দেখুন, আজকে শুভ নববর্ষ, কিন্তু আমার মনে হয় সাম্প্রতিক অতীতে এত বড় রাজনৈতিক প্রেক্ষাপটে নববর্ষ আমরা দেখিনি। মানে সব কিছুতেই আপনি প্রথমেই প্রতিবেদনে দেখালেন রাজনীতিটা ছুঁয়ে যাচ্ছে। ফলে নববর্ষের দিনটা অন্তত একটু সাধারণ মানুষ নিজেদের মতো করে কাটাক, সেইটুকু পরিসরও রাজনীতিবিদরা দিতে নারাজ। আসলে বাঙালি আনা একদিনে গড়ে ওঠে না। আজকে মানে গত 10-15 বছর 20 বছর ধরে কে কি অবস্থান নিয়েছে বাঙালিদের উন্নতির জন্য, বাঙালি শিক্ষা কৃষ্টি সংস্কৃতির প্রসারের জন্য, তার উপরে ভিত্তি করে আজকে বাঙালি আনা মানেই শুধুমাত্র চাপিয়ে দেওয়া, তার বিরুদ্ধে কথা বলা। এই জায়গায় অর্থাৎ গত আমি বলবো 1.5 বছরের একটা ন্যারেটিভের মধ্যেই বোধহয় আজকের পয়লা বৈশাখ এবং বাঙালি আনাকে সীমিত করা হচ্ছে। আমি বলবো সাধারণ আপামর বঙ্গবাসীকে যে তারা যেন একটু প্রসারিত করে, যে সার্বিকভাবে যেটা আজকে তো একটা বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, তো ফলে এখানে বাঙালি আনার আসল মর্ম হচ্ছে যে বাংলার ছেলে মেয়ে, বাংলার যারা সন্তান, তাদের যে আইন শৃঙ্খলার অবস্থা কি, তাদের কর্মসংস্থানের অবস্থা কি, শিল্পের অবস্থা কি, পশ্চিমবঙ্গ এই যে আমাদের যে একটা আমরা যে একটা অঙ্গরাজ্য ভারতবর্ষে, সেই অঙ্গরাজ্যের অবস্থানটা কোথায়, বিভিন্ন যে ইন্ডেক্স হয় হিউম্যান ডেভেলপমেন্ট থেকে শুরু করে গভর্নেন্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার, সেখানে কি অবস্থান, এবং সাধারণ মানুষের প্রত্যেক দিনের কি তার অবস্থা, কি বুঝছে যে সত্যি কি বাঙালির উন্নতি হয়েছে, নাকি বাঙালি আনা শুধু কথায় এবং রাজনীতির মোড়কে রয়ে গেছে, গানে রয়ে গেছে। আমরা আসলে দৈনন্দিন জীবনে সেটা পাচ্ছি না।